হয়ে গেল ব্যাম্বু চিকেন কারি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু চমি দেওয়ান লাইভ। আজকে আমি হাজির হয়েছি পাহাড়ের একটি স্পেশাল রেসিপি নিয়ে। শুধু পাহাড়ের মানুষের কাছে নয়, সমতলের মানুষের কাছেও এই খাবারটি খুবই পরিচিত। যখনই কোনো ট্যুরে পাহাড়ি এলাকা যান, এই খাবারটি টেস্ট করে দেখেন অনেকেই। গেস করুন তো খাবারটি কী হতে পারে? ইয়েস, ব্যাম্বু চিকেন। এই খাবারটির স্পেশালিটি হচ্ছে বাঁশের চুঙায় এটিকে রান্না করা হয়। বাট আজকে আমি দেখাবো ঘরে বসে কিভাবে বাঁশের চুঙো ছাড়াই রান্না করবেন। চলুন কিচেনে যাই। এই রেসিপিটি তৈরির জন্য আমাদের যা যা দরকার: ছোট 1 কাপ সয়াবিন তেল, বড় পেঁয়াজ 6টি, তার মধ্যে 3 ভাগের 2 ভাগ পেঁয়াজ নিয়েছি কুচি, বাটা পেঁয়াজ 1 ভাগ, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, ধান্য মরিচ বা পাহাড়ি মরিচ 35টি। এই ঝালগুলি আমি বেটে নিয়েছি। বাজারে যে নর্মাল কাঁচা ঝাল পাওয়া যায় আপনারা ইউজ করতে পারবেন সেগুলি। লবণ 2 চা চামচের মতো এবং হলুদ পরিমাণ মতো। স্কিন সহ একটি দেশি মুরগি নিয়েছি এবং একটি চিকেনের হাফ বাঁশকরুল আমি ব্যবহার করেছি। আমি আগেই বাঁশকরুলের খোসা ছাড়িয়ে শুধু ভিতরের কচি অংশটুকু নিয়েছি। এভাবে প্রত্যেকটা বাঁশকরুলের খোসা ছাড়িয়ে কচি অংশটুকু সিদ্ধ করে আগেই রেখে দিয়েছি। প্রথমে হাঁড়িতে তেল গরম দিলাম। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে বাদামি রঙের হয়ে আসলে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর রসুন বাটা, আদা বাটা অ্যাড করলাম কাঁচা ঝাল বাটা, তারপর হলুদ আর লবণ দিয়ে দিলাম। এরপর তেলের মধ্যে মশলাটা কষাবো 1.5 থেকে 2 মিনিটের জন্য। এবার মুরগিটা অ্যাড করলাম কষানোর জন্য। মাংসটা কষানোর জন্য নাড়াচাড়া করে এবার ঢেকে দেব। মশলার মধ্যে 9-10 মিনিট ধরে কষানোর পর এবার অ্যাড করব 1.5 কাপ পানি। নাড়াচাড়া করে অল্প আঁচে আবারও ঢেকে দেব। কষানোর পর তেল দেখা গেলে এবার আমি বাঁশকরুল অ্যাড করব। মাংস বাঁশকরুল ভালোভাবে নাড়াচাড়া করে 5-6টি কাঁচা ঝাল আবারও অ্যাড করলাম, কারণ আমি ঝাল খেতে পছন্দ করি। ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধর জন্য 2.5 কাপ পানি মিশিয়ে ঢাকনা ঢেকে দেব। মাংস সিদ্ধ হয়ে এলে এবার নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে দিলাম। যারা ধনেপাতা খেতে পছন্দ করেন তারাও ইউজ করতে পারেন। এবার নামিয়ে সার্ভ করার পালা। হয়ে গেল ব্যাম্বু চিকেন কারি। দেখতে ইয়াম্মি লাগছে। আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। আপনারাও এই রেসিপিটা এভাবেই রান্না করে দেখতে পারেন। নেক্সটে আবারও হাজির হব অন্য কোনো রেসিপি দিয়ে। ততদিন ভালো থাকবেন সবাই। টাটা।